নমস্কার বন্ধুরা, বাংলা গল্পের সোনাঝুরিতে সকলকে স্বাগত। সুধী বন্ধুরা, আজ আমরা শুনব সুকুমার রায়ের একটি সুন্দর ছোট্ট গল্প। আজকের গল্প অসিলক্ষণ পণ্ডিত। রাজার সভায় মোটা মোটা মাইনেওয়ালা অনেকগুলো কর্মচারী। তাদের মধ্যে সকলেই যে খুব কাজের লোক তা কিন্তু নয়। দু চারজন খেটে খুঁটে কাজ করে আর বাকি সবাই বসে বসে মাইনে খায়। যারা ফাঁকি দিয়ে রোজগার করে তাদের মধ্যে একজন আছেন, তিনি হলেন অসিলক্ষণ পণ্ডিত। তিনি রাজার কাছে এসে বললেন তিনি অসিলক্ষণ অর্থাৎ তলোয়ারের দোষগুণ বিচার করতে জানেন। অমনি রাজা বললেন, উত্তম কথা, আপনি আমার সভায় থাকুন। আমার রাজ্যে যত তলোয়ার আপনি তার লক্ষণ বিচার করবেন। সেই অবধি ব্রাহ্মণ রাজার সভায় ভর্তি হয়েছেন, মোটা রকম মাইনে পাচ্ছেন আর প্রতিদিন তলোয়ার পরীক্ষা করছেন আর বলছেন এই তলোয়ারটা ভালো, এই তলোয়ারটা খারাপ। ভারী কঠিন কাজ। কত তলোয়ার ঘেটে ঘুটে দেখে শুনে তাকে চটপট বিচার করেন। তার বিচারের নিয়মটি কিন্তু ভারী সহজ। তলোয়ার এনে যখন তার হাতে দেওয়া হয় তখন তিনি সেটাকে শুকে দেখেন। তলোয়ার যারা বানায় তারা তলোয়ারের গায়ে তাদের মার্কা এনে দেয়, তাই দেখে বোঝা যায় কোনটা কার তলোয়ার। পণ্ডিত মহাশয়ের শুকবার সময় নেই, সেই মার্কটুকু দেখে নেন। যাদের উপর তিনি খুব খুশি থাকেন তাকে টাকা পয়সা দেয় আর খাইয়ে দাইয়ে তোয়াজ করে। তাদের তলোয়ার দেখলেই তিনি নেড়ে চেড়ে টেপে দেখেন। খাসা তলোয়ার, দিব্যি তলোয়ার, 1000 টাকা দামের তলোয়ার। আর যাদের উপর তিনি চটা তারা তাকে ঘুষও দেয় না, খাতিরও করে না। তাদের তলোয়ার যত ভালোই হোক না কেন তার কাছে সেইগুলো একদমই ভালো নয়। বলে ওঠেন, অতি বিচ্ছিরি, এটা অতি বিচ্ছিরি তলোয়ার। সে তো তলোয়ার নয়, সে যেন কাস্তে। এমনি করে কত ভালো ভালো কারিগর কত চমৎকার তলোয়ার বানিয়ে আনে, কিন্তু বিচারের গুণে তার 2-1 টাকা দামও হয় না। এর মধ্যে একজন ওস্তাদ কারিগর আছে, সে বেচারা মন প্রাণ দিয়ে একখানি তলোয়ার গড়ে তুলেছেন, আর বিচারক মশাই দূর দূর করে ওসব বাতিল করে দেন। এইরকম হতে হতে শেষটায় কারিগর গেল ক্ষেপে। একদিন সে করল কি, একখানি তলোয়ার বানিয়ে তার গায়ে বেশ করে লঙ্কার গুঁড়ো মাখিয়ে অসিলক্ষণ পণ্ডিতের কাছে এনে হাজির করলেন। পণ্ডিত তাতে তাচ্ছিল্য করে বলল, আবার কি গড়ে আনলি? এই বলে যেমনি তার নাক ঠেকিয়ে শুকতে গেছেন তখনই লঙ্কার গুঁড়ো নাকে ঢুকেই হাঁচি আসতে শুরু করলো, বিকট হাঁচি। আর সেই সঙ্গে তলোয়ারের আগায় ঘ্যাস করে নাক কেটে 2খানা। চারিদিকে হইচই পড়ে গেল, জল আনো রে, কবিরাজ ডাকরে। ততক্ষণে তলোয়ারওয়ালা লম্বা লম্বা পা ফেলে বাড়ি পর্যন্ত ছুট দিয়েছে। অসিলক্ষণ পণ্ডিতের মহা মুশকিল। একে তো কাটা নাকের যন্ত্রণা, তার উপর সভায় বেরোলেই সবাই খেপায় নাক কাটা পণ্ডিত বলে। বেচারার এখন মুখ দেখানোই দায়। সে সভায় যেতেও পারে না, চাকরিও করতে পারে না। তাকে দেখেই লোক জিজ্ঞাসা করে, তলোয়ারটা কেমন ছিল গো? তো বন্ধুরা, এই ছিল সুকুমার রায়ের একটি মজার গল্প পাঠ। যদি ভালো লাগে চ্যানেলটির সঙ্গে থেকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।